হরে কৃষ্ণ। আগামীকাল অপরা একাদশী। সংক্ষেপে এই একাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা প্রকাশ করি। অনুগ্রহপূর্বক তা আমায় বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ড পুরাণ থেকে এই একাদশীর মহিমা ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, হে মহারাজ, আপনার এই প্রশ্ন জনসাধারণের কল্যাণের জন্য অতি উত্তম। বহু পুণ্য প্রদানকারী এবং মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই একাদশী যিনি পালন করেন তিনি এই জগতে অত্যন্ত প্রসিদ্ধি লাভ করেন। এছাড়াও ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গ্রমণ, মিথ্যা ভাষণ ইত্যাদি বিভিন্ন রকমের পাপ এই একাদশী পালনের ফলে অনায়াসেই নষ্ট হয়ে যায়। এছাড়াও যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করেন, ওজন বিষয়ে যারা ছলনা করেন, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করেন, জ্যোতিষের গণনা মিথ্যা করে ছলনা করেন এবং মিথ্যা চিকিৎসা করে রোগীর কাছ থেকে অর্থ উপার্জন করেন, এই সমস্ত যে পাপের কথা বলা হলো তার একটি করলেই মানুষকে নিশ্চিত রূপে নরকে গমন করতে হয়। কিন্তু যিনি এই একাদশী ব্রত পালন করেন তিনি এই সমস্ত রকমের পাপ থেকে মুক্ত হন। এছাড়াও ক্ষত্রিয় যদি তার স্বধর্ম ত্যাগ করে অথবা যুদ্ধে পলায়ন করে তার ফলে ঘোরতম নরকে পতিত হতে হয়। অর্থাৎ স্বধর্ম ত্যাগ করে কেউ যদি অন্য ধর্ম পালন করে তাকে ঘোরতম নরকে পতিত হতে হয়। এই সমস্ত রকমের পাপ দূরীভূত হয় কেবলমাত্র এই একাদশী পালনের প্রভাবেই এবং নিশ্চিত রূপে তার স্বর্গগতি হয়। এখন আমরা শুনব এই একাদশী পালন করলে আরও কি কি ফল লাভ হয়। এই লিস্ট অনেক লম্বা, মনোযোগ সহকারে শ্রবণ করুন। মকর রাশিতে সূর্য অবস্থান করলে, মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে ফল পাওয়া যায়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানের যা ফল, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যা ফল পাওয়া যায়, কুম্ভে কেদারনাথ দর্শন, বদ্রিকা যাত্রায় বদ্রীনারায়ণের সেবায়, সূর্য গ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করলে যা ফল প্রাপ্ত হওয়া যায়, এছাড়াও হাতি, ঘোড়া, স্বর্ণ ইত্যাদি দান করলে যা ফল হয়, দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদন করলে যা ফল প্রাপ্ত হওয়া যায়, এই একাদশী একটি মাত্র পালন করার ফলে সমস্ত ফল একেবারেই লাভ করা যায়। এক কথায় এই একাদশী পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নি স্বরূপ, পাপরূপ অন্ধকারের সূর্য স্বরূপ, আবার পাপরূপ হস্তির কাছে সিংহস্বরূপ। এত সব জেনেও যিনি বা যিনারা এই একাদশী করবেন না তার জীবন জলে বুদবুদের সমান। অর্থাৎ সংসারে সে কেবল এলো এবং গেল, কেউই তাকে জানল না বা সে কিছুই করল না ভগবানের জন্য। সুতরাং এই একাদশী পালন করা অত্যন্ত প্রয়োজনীয়। এই একাদশী তিথিতে যিনি বিষ্ণুর অর্চন করবেন তিনি নিশ্চিতভাবে সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয়ে পরিশেষে বিষ্ণুলোকে গমন করবেন। এই একাদশী মাহাত্ম্য শ্রবণের ফলে 1000 গোদানের ফল তৎক্ষণাৎ প্রাপ্ত হওয়া যায়।
এই একাদশী পালনের টাইম অর্থাৎ দ্বাদশীর দিন 9:58 পর্যন্ত রয়েছে এবং সকাল 5:33 থেকে, অর্থাৎ 5:33 থেকে 9:58 মধ্যে এই একাদশীর পালন টাইম। হরে কৃষ্ণ।